প্রেস ক্লাবের সামনে সেদিন সর্বদলীয় পেশাজীবীদের নিয়ে 90-এর সর্বশেষ সর্বদলীয় ছাত্রদের মিটিং করছিলাম। সেই মিটিং এর মধ্যে লুৎফর রহমান পেনু 11টি ছবি এনে আমার কাছে দিলেন। আমি সেই মিটিং এ সভাপতিত্ব করছিলাম প্রেস ক্লাবের সামনে হাজার হাজার ছাত্র জনতা। 11টি ছবির মধ্যে দেখলাম দেশ নায়ক তারেক রহমানের পিঠে কালো দাগ সম্বলিত 11টি ছবি তিনি নিয়ে আসলেন। যখন আমি সেই ছবি তুলে ধরলাম প্রেস ক্লাবের সামনে, তখন উত্তাল হলো রাজপথ। সেই পেশাজীবী সংগঠনের নেতা শামসুল হক চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি বিডিসি আতাউস সামাদ, বিভাগের ইতিহাস কামাল চৌধুরী এবং প্রফেসর মাজেদ বিএনএর প্রেসিডেন্ট সহ আমরা মতিঝিলে মিছিল নিয়ে গেলাম। সেখানে আল্লাহ বিল্ডিং কে আক্রমণ করলো, ধাও ধাও করে সারা বাংলাদেশে আগুন জ্বলতে থাকলো তারেক রহমানের উপর আক্রমণ করার জন্য। সেই কালো দাগ এখনো হয়তো মুছেনি। সেই অভিজ্ঞতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে এই আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আপনারা এই খবর অনেকে জানেন না। দেশটিতে বেগম খালেদা জিয়ার মেসেজ চিরকুটের মাধ্যমে আনুষঙ্গিক সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেই হয়ে আমাদের হাতে তুলে ধরেছে। এই করতে হবে এই দেশটিতে বেগম খালেদা জিয়ার নির্দেশনা। এই কথা অনেকেই জানেন না। সেই 90 আন্দোলন দেশ নায়ক তারেক রহমান সেদিন ভূমিকা রেখেছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তাই আজকে বলতে চাই ইলিয়াস আলী